হাইয়ো কি রে তুই বারবার পড়ে যাস কে? আরে পড়বো না মনে করে মুখটার পারতাছি না ওই ওরে গেলাম বুঝছি তোকে বেটা মানুষের দ্বারা কোনো কিছুই সম্ভব না বুঝছ নাই এই একটা গাছে উঠে জলপাই পারতে কইছি এটাই পারস না তুই বারবার উঠাস বারবার পড়ে যাস পারলে তুই গাছে উঠে দেসি না খালি গাছে আমি সাইকেলও চালাইতে পারি ও সাইকেল তো চালাতে পারবি যাতে পড়ে তো শোন পুরানো শেরমান যেমন হইতে পারবি না কি কথা হইতে পারবো না দেখ তোর লেভেল তোর লেভেল আর আমার লেভেল দেখলেই তো বুঝা আরে লেভেল না তো আচ্ছা হন আমি মাছ মারতে পারবো তুই কিনে মাছ মারতে পারবি কি মাছ মারতে পারবো না তুই যদি পুঁটি মাছ ধরে আমি বল মাছ ধরতে পারবো তুই জানোসই না আমার সম্পর্কে তোর কোনো ধারণা নাই স্যার আমি তো তাল গাছে উড়ি ডাব পারি তুই কি পারতে পারবি রে আরে বুকা চুদা আমার কথা হন কি রে তোরা এভাবে সিলাসিলি করতেছিস কে? আরে ভাই বুঝছো তোমার ছোট ভাইরা বুঝায়ও যে মায়া মাইশের 9 গুণ আর পোলা মাইশের 6 গুণ বুঝা নাই কা ওই সব পারমু জলপাই পারতে কইছি এটাই পারে না আরে ভাই এদিকে আরে কথা বল ওই দিকে না বতো না কি আর করোনা কস না এই সিরিজ তো আমার মনে কর যে একটা কথা শুনতেছ না ওরা আরাবার করতেছ না যে দেখে খেলতে হ ও বলে ভিডিও করে কি রে তুই কি কস আমি কিন্তু শুননা বলাইছি আরে ভাই না তাফা আপা এটা বুদ্ধি আছে কোন সময় আমরা কাছে চলে পারছি গোপাল বাড়াছে না ওর কাছে লয়ে যায় ওর কাছে লয়ে গেলেই ও ওরে হারায় দিবে বুঝছো হ্যাঁ চিন্তা করে কারে লয়ে যায় ও ম্যাডাম কি কইতেছিলেন? না না কিছু না হ্যাঁ সমস্যা নাই বুদ্ধি করো তোমরা আরো 2 ঘন্টা বুদ্ধি করো আরে না কোনো বুদ্ধি করছি না তো হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মা আচ্ছা কি আপনার সমস্যাটা কি কোনছেন উনি আমাদের যে বন্ধুরা ছোট ছোট বন্ধুরা খালি কোন এটা পারে না এটা পারে না কি দূর মিয়া বাদ দেন এটা ওর আর আমার ব্যাপার আপনি নাক গলাইতেছেন কি লাগা আরে আমরা হুরুর জাত তো আমরা হুরুর জাত আপনি বুঝেন না কে যতই আচ্ছা দেখুন মেয়ে মানুষ যাতে বড় বড় গোস ওই যে পুরুষ মানুষের নিচে মহিলা মানুষ থাকবে যাইতেই হয় এ শুন গাট্টু বিগ বিগ করলে একটা টুটি ধরে আসার মর্ম ভত্তা হয়ে যাবে বুঝছো জলপাই পারতে পারস নাই তুই কি করতে পারবি কি ই করতে পারবি আমার সব পারেন আমরা পুরুষের থেকে সব দেখি বেশি পারেন অবশ্যই বেশি পারি আপনারা হারাইতে পারমু একটা বুদ্ধি আছে যে কোনো একটা বিষয়ে আপনি আমার কাছে আয়েন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার সাথে আয়েন এক জায়গায় যাইতাছি দেখি ওই লুয়ারে নিয়ে আপনি হারাইতে পারেন আমরা দুজন তো হারাইলেনি চলো আয়েন আমার লগে আয়েন চলো চলো কাছে যামু বলি অগিন্নি তুমি আবার উঠতে যেও না গো তোমার তো আবার কোমরে ব্যথা হয়েছে গো মাজার ব্যথাটা সেরে গেলে পরে সকাল সকাল উঠো গো হ্যাঁ আমি আবার যাই এই যে গোপাল দাদা হ্যাঁ ওই আপনার কাছে আইছিলাম একটু কি মনে রেখে করে এলে গো আরে আমরা মান সম্মান লয়ে টান দিছে এই যে মহিলারা দেখতেছেন তারা কোনো ভাই ফরজ মানে নিতেছে না সব সময় খালি আমরা থেকে বলে বেশি পারে সব সময় বলে বেশি পারে অবশ্যই বেশি পারি তো বলবো না বেশি পারি এ আইছে এই বুঝের কাছে লইয়া দেখা যাইতেছে কেমন কবিশের ঘরের কবিশ হবিস করছো কেন গো বলছি কর্তা বাবুর রাজমহলে যাওয়ার আগে যখন তোমরা এসেই পড়েছো সমাধান একটা করেই ছাড়বো এখন বলো কি কর্তা নিয়ে এলে গো এই যে শুনেন ওর কাছে যদি আজকে যদি আপনি হারিয়ে যান সারা জীবন কিন্তু আপনার আমরা উস্তাদ মানবো না কিন্তু কইলাম আরে আমরা এই মান সম্মানে কিন্তু থাকবো না আমরা এলাকায় যে একটা নাম ডাক আছে না এটা থাকবো না একবার দুলাই মিশে যাবো চুপ করো তুমি পারো না তো কিছু সবাই বসো এখানে বসো এবারে তুমি কোলে বসো গো আমি বলছি বলো এখন আমি তোমাদের যে মন্ত্র সবটা পড়বো সেটা তোমরা সবাই সঠিক বলবে গো বলছি ও গেন্নি তুমি আবার উঠতে যেও না গো আচ্ছা শোনো কি বলেছে মেয়েটা সব পারে আমরা পারি না সব কিছু পারে আমরা কম পারি আমরা থেকে বেশি পারে বলছি ও মেয়ে ও তুমি আমাদের মতো তাল গাছ উঠতে পারবে গো আল্লাহ তাল গাছে কেন তো ডাব গাছে উঠতে পারি রাম 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 বলছি তুমি আমাদের মতো সিংহের গর্তে ঢুকতে পারবে গো সিংহের গর্তে বাঘের গর্তে থেকে পরশু দিনই ঘুরে আইলাম ও সব দিকে বড় সব পারে ও বলছে আমরা যে গাবি নিয়ে হাটে যাই তুমি যেতে পারবে গো আল্লাহ আমি তো হাতি নিয়ে কিনা বেচা করি হাটে যাই আর আসি পরশু দিনে 2টা হাতি বেচে দিয়ে আইলাম অস্থির হও না গো আরো অনেক কীর্তিকলাপই বাকি আছে গো বলছে গোপাল ভাঁড়ের কাছে যখন এসেই পড়েছো এই গোপালের ভাণ্ডতে অনেক ভাড়ালো বুদ্ধি রয়েছে বলছি ও আরে ও মেয়ে আমরা যে হাঁটতে হাঁটতে করে পাপ মেনে দিয়ে তুমি পারবে গো আল্লাহ আমি জানা শুনে পাত মারতে পারি এখন কি মারো না বলছি সবাই একটু দাঁড়িয়ে যাও
এটা হচ্ছে আমার শেষ কথা। শোনো, হ্যাঁ আমরা যখন রাস্তা দিয়ে পথ চলি, হেঁটে পেটে যাই, তখন যদি আমাদের ওই চিকনোটা পায়, মানে হিসু পায়, আমরা কিন্তু দাঁড়িয়ে মেরে দিই। তুমি কি দাঁড়িয়ে পারবে গো? আরে গোপাল দাদা, তুমি কি আমার লগে মজা করতেছ? তুমি পুরুষ, আমি মেয়ে, আমি কি রাস্তায় দাঁড়ায় মুতলে মানুষ কি কইব? শোনো, লাফালাফি করো না। কৃষ্ণনগরেতে এখন এই গোপালের বুদ্ধির উপরে কারো ভারটন্ডি জমিনি গো। ম্যাডাম হেরে গেছেন, বলি, নারী পুরুষ সমান অধিকার চাইতে নেই গো। শোনো, নারী হচ্ছে লক্ষ্মী, নারী হচ্ছে গিন্নি, নারী হচ্ছে প্রতিমা। হ্যাঁ, সে শুধু ঘরে থাকবে। ও গিন্নি, তুমি আবার উঠতে যেও না গো। নারী হচ্ছে সুহাগিনী। এখন থেকে নারীকে ছোট করা হয়নি গো। নারী হচ্ছে সবার সৃষ্টি, সবার হইছে গোপাল দাদা, তুমি তোমার ডায়লগ বন্ধ করো, আমারে যাইতে দাও। বুঝছি আমি হাইরা গেছি। শোন, তোরা দুইটা আর আমার লগে খেলতে আসবি না, যা। দাদা গিন্নি, দেখো ভালো।